গ্রেফতার করলে কি আমাকে তারা আটকে রাখতে পারবে? এই বাংলাদেশের মানুষ কি তা হতে দেবে? আমাকে গ্রেফতার করবে, বাংলাদেশের মানুষ আন্দোলন করবে, আমাকে ওরা মুক্তি দিতে বাধ্য হবে, ওরা নির্বাচন দেবে, আমরা নির্বাচনে জিতব, আমরা দেশ পরিচালনা করব। আজকের এই দিনটি যখন আমরা এই 11ই জুন যখন আমরা পালন করি, একই সঙ্গে যেমন একটা আনন্দের দিন, তার সঙ্গে সঙ্গে আমাদের মনে এই প্রশ্নও জাগে যে স্বাধীন বাংলাদেশে, যে বাংলাদেশটি এত ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, যে বাংলাদেশটি স্বাধীন করবার জন্যে জাতির পিতা 23 বছর সংগ্রাম করেছেন শুধু নয়, তার মধ্যে 14 বছর কারারুদ্ধ ছিলেন, সেই বাংলাদেশে জাতির পিতার কন্যাকে দেশকে নেতৃত্ব দেবার জন্যে কেন কারাগারের অন্ধপ্রকোষ্ঠে সময় কাটাতে হয়? এই প্রশ্নটি কি আমাদের সবার মনে জাগে না? কেন শেখ হাসিনাকে কারারুদ্ধ হতে হয়? কেন আমরা তার কারামুক্তি দিবস পালন করতে হয়? একে তো তার পিতার মতোই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আছে, তাও দুটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তার পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সেটি আমরা জানি, তিনি ফিরে এসেছিলেন তার স্বপ্নের স্বাধীন সোনার বাংলায়। কিন্তু কেন তার কন্যাকে নির্বাসিত দুঃসহ 6টি বছর বিদেশে কাটিয়ে পিতৃমাতৃহীন ভাইদের হারানো, সকলকে হারানো এক বুক বেদনা নিয়ে এই বাংলাদেশে ফিরে আসতে হয়েছিল? কেন আবার তাকে 2007 সালে আবারও তাকে যুদ্ধ করে সমস্ত আন্তর্জাতিক মহলকে আলোড়িত করে, আন্তর্জাতিক একটা জনমত তৈরি করে, সারা দেশের মধ্যে একটা বিরাট আন্দোলন তৈরি করে কেন তাকে ফিরে আসতে হলো? কেন তিনি নিজ দেশে আসবার জন্যে এত যুদ্ধ করলেন? এর সব উত্তর হলো, এই বাংলাদেশটি এত কষ্ট ত্যাগের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশটি স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, যুদ্ধাপরাধীদের কবজায় চলে গিয়েছিল। তাদের ষড়যন্ত্রে, তাদের দেশি বিদেশি ষড়যন্ত্রের দোষরদের কারণে জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের আজকের সভাপতি, আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান, তার পিতা মাতা, তার মাতা অন্তঃসত্ত্বাও ছিলেন। একটা স্বাধীন দেশে স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় অবিসংবাদিত নেতা, স্বাধীনতার প্রাণ পুরুষ, মহান নেতা, তাকে এই যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার মধ্য দিয়েই এই বাংলাদেশের এই যে টালমাটাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা পথ চলা তার শুরু হয়েছিল। বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন, স্বাধীনতা দিয়ে গেছেন। মুক্তির পথে যখন আমাদেরকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন, তখনই স্বাধীনতা বিরোধীরা ছোবল হেনেছিল। এবং 75-এ জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর এবং তার দোসর জাতীয় 4, তার যে ঘনিষ্ঠ সহচর জাতীয় 4 নেতাকে নৃশংসভাবে কারা অভ্যন্তরে হত্যা করার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এবং এই দেশটিকে স্বাধীনতার চেতনা থেকে সম্পূর্ণ বিচ্যুত করে একটা ভুল পথে পরিচালিত করেছে। আমরা দিশাহীন হয়ে নাবিকবিহীন জাহাজের মতো 21টি বছর চলেছি। স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত হয়েছে। রাজাকারের গাড়িতে শহীদের রক্তরঞ্জিত পতাকা উঠেছে। যুদ্ধাপরাধীরা, বঙ্গবন্ধুর হত্যাকারীরা দাপিয়ে বেরিয়েছে। বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ফিরে এসেছিলেন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসেবে। সেই থেকে তার এক নূতন সংগ্রামের শুরু। বিদেশে তার আগে সংগ্রাম করেছেন, আর এই দেশের আন্দোলন সংগ্রামের সঙ্গে তিনি জড়িত সেই কৈশোরকাল থেকে। 81 সাল থেকে তার যে সংগ্রাম,
আওয়ামী লীগের সভাপতি হিসেবে, এই দেশের প্রধান নেতা হিসেবে, গণতান্ত্রিক আন্দোলনের প্রধানতম নেত্রী হিসেবে সেই সংগ্রাম তিনি আজকেও চালিয়ে যাচ্ছেন। আজকেও দেশের সরকার প্রধান হিসেবে গণতন্ত্রকে নিষ্কণ্টক করবার জন্যে আজকেও সেই একই স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে তাকে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আজকেও তাকে হত্যা করবার জন্য আজকেও আস্ফালন শোনা যায় সেই একই অপশক্তির কাছ থেকে। যারা ৭১-এর হত্যাকারী, ৭৫-এর হত্যাকারী, ২০০১ থেকে ২০০৬ সালের হত্যাকারী, ২০০৪-এর গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় ২৪ জনকে যারা হত্যা করেছে, যারা অসংখ্যবার ১৯ বার অন্তত পক্ষে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা ২০১৩-১৪ সালে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, সেই হত্যাকারীরা আবার আজকে দুঃসাহস দেখায়। তারা আজকে আবার আস্ফালন করে, বলে ৭৫-এর হাতিয়ার নাকি তারা আবার গর্জে তুলতে চায়। সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আওয়ামী যুবলীগের এই সমাবেশে আমি আমার যুবলীগের সংগ্রামী নেতাকর্মীদের সামনে কথা বলবার সুযোগ পেয়েছি। আমি আয়োজকদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি গভীর শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি ৭৫-এর ১৫ই আগস্টের সকল শহীদকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ৩ পুত্র ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, ২ পুত্র বধূ বঙ্গবন্ধুর ভাই শেখ নাসির সহ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজুমনি সহ আরও যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন ঘাতকের নির্মম বুলেটের আঘাতে, তাদের সকলকে স্মরণ করি বিনম্র শ্রদ্ধায়। স্মরণ করি জাতীয় ৪ নেতাকে যাদেরকে কারা অভ্যন্তরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। স্মরণ করি ৭১-এর ৩০ লক্ষ শহীদকে। স্মরণ করি লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীকে। স্মরণ করি ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। এই বাংলাদেশটি বহু শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ। তাদের রক্তে এই মাটি পবিত্র হয়েছে। এই পবিত্র মাটিতে ঘাতকের কোনো স্থান হতে পারে না। এই পবিত্র মাটিতে ষড়যন্ত্রকারীর কোনো স্থান হতে পারে না। অতএব সকল ষড়যন্ত্রকারী, হত্যাকারীকে এই পবিত্র মাটি থেকে সমূলে উৎখাত করবার জন্যে আওয়ামী যুবলীগ সহ সকল নেতাকর্মীকে, আমাদের স্বাধীনতার পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে সাহসের, প্রজ্ঞার, দূরদৃষ্টির, দেশপ্রেমের অনন্য নিদর্শন যেমন বঙ্গবন্ধু, তেমনি তার কন্যা শেখ হাসিনা। পরশ ভাই বঙ্গবন্ধু কন্যা যেদিন ১৬ই জুলাই ২০০৭ গ্রেফতার হন, সেই ভোর তখনও আলো হয়নি। সমস্ত নিয়ম কানুন ভেঙে অন্ধকারে বাড়ি ঘেরাও দিয়ে শেখ হাসিনাকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সেদিন গ্রেফতার করা হয়েছিল। সেই মুহূর্তে শেখ হাসিনা তার সেই গুটি গুটি লেখায় একটা চিঠি লিখে গেছিলেন। আমরা স্মরণ করি শেখ হাসিনা এর আগেও বহুবার গ্রেফতার হয়েছেন। যতবার গ্রেফতার হয়েছেন ততবার তিনি জনগণের উদ্দেশ্যে একটি চিঠি লিখে রেখে গেছেন। জনগণের কি করণীয়, তার নেতাকর্মীদের কি করণীয়, এই চিঠিটিও তার ব্যতিক্রম নয়। এবং এই চিঠিটির যে ভাষা পরশ ভাই পড়েছেন, আমাদেরকে কি মনে করিয়ে দেয় না আরেকটি ভাষণের কথা? সেই অবিস্মরণীয় ভাষণ, যে ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্যের যে দলিল তার অন্যতম অংশ হয়ে গেছে। সারা বিশ্বের ইতিহাসে বিশাল ভূমিকা রাখা যে সব ভাষণ আছে সারা পৃথিবীর প্রায় ২৫০০ বছরের ইতিহাসে, তার মধ্যে একটি মাত্র ভাষণ, যে ভাষণটি দিয়ে একটি জাতিরাষ্ট্রের জন্ম হয়েছে,
যে ভাষণটি অলিখিত, মাত্র 18 মিনিটের একটি ভাষণ, সেই ভাষণ দিয়ে একটি জাতি রাষ্ট্র তৈরি হয়েছে। সেই ভাষণটি আজকে সারা বিশ্বের সম্পদ, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের সম্পদ, সারা বিশ্বের মানুষের অনুপ্রেরণার উৎস। সেই ভাষণটির কথা কি মনে করিয়ে দেয় না? সেখানেও তিনি বলছেন, আমার যাই ঘটুক, আমার ভাগ্যে যাই ঘটুক। বঙ্গবন্ধুও জানতেন তার ভাগ্য অনিশ্চিত, হয়তো তাকে মেরে ফেলা হতে পারে, কিন্তু তার এই বাংলাদেশ একদিন স্বাধীন হবেই, এ প্রত্যয় তার ছিল। কারণ তিনি সারা বাংলার মানুষের মনে সেই স্বাধীনতার স্বপ্নকে জাগিয়ে দিয়েছিলেন, সেই সাহস সঞ্চারিত করে দিয়েছিলেন, সংগঠন তৈরি করেছিলেন সারা দেশে, যারা নেতৃত্ব দেবে এই স্বাধীন বাংলাদেশ গড়ে তুলবার জন্য। তিনি বলেছিলেন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে। আমাদের নেত্রী অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার নির্দেশনা দিয়ে গেছিলেন। বঙ্গবন্ধু একই কথা বলেছেন। পিতার মতোই কন্যা দেশের মানুষকে, যাদের জন্য তাদের